রাস্তা নাই তো আবার রাস্তা কি করে হবে? ধান পুঁতে দাও, চাষ হবে, রাস্তা তৈরি করে রাস্তা সবকে খেয়ে নিলে পয়সা খেয়ে নিলেই তো খাবে আবার কোন কথা খেয়ে তুলে পয়সা তুমি খেয়ে নিলে রাস্তাকে টাকা পয়সা সব খেয়ে নিলে। শিলান্যাস এবং ঢাকঢোল পিটিয়েও মিলল না সমাধান। সরকারের বদল ঘটলেও আংশিক কাজের পর থমকে গেল বহু প্রতীক্ষিত পথশ্রী প্রকল্প। রাস্তা তৈরির দাবিতে রাস্তায় ধান গাছ পুঁতে চরম বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের 5 গ্রাম অঞ্চলের সল্লাপাড়ায়। ঠিক কি ঘটেছিল? মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার মধ্যে দূরত্ব যাতায়াতের সময় কমানোর লক্ষ্যে গ্রহণ করা হয়েছিল বিশেষ পথশ্রী প্রকল্প। সিদ্ধান্ত অনুযায়ী গত 9 ডিসেম্বর 2025 তারিখে আজফর শেখের বাড়ি থেকে দিঘির পুকুর পর্যন্ত প্রায় 750 মিটার দীর্ঘ ঢালাই রাস্তার শিলান্যাস করা হয়। মহা সমারোহে বোর্ড বসিয়ে ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের সূচনা হয়। রাস্তার আর্থিক বাজেট বরাদ্দ হয়েছিল 34,82,086 টাকা 40 পয়সা। শিলান্যাসের পর জেসিবি দিয়ে মাটি সমান করা, রুলার চালানোর মতো প্রাথমিক কিছু কাজ হলেও পরবর্তীতে প্রস্তাবিত ঢালাই রাস্তার কাজ আর এগোয়নি। বর্ষার জলে গোটা পথ জুড়ে সৃষ্টি হয়েছে মারাত্মক কাদা, জল যন্ত্রণা বা মামুলে ফেলা হালকা মোড়ামো মাটির সঙ্গে মিশে গিয়েছে এখন। এমনকি কাজের শুরুতে বসানো সূচনা বোর্ডটিও কিছুদিন পর রাতের অন্ধকারে উধাও হয়ে যায়। তাই রাস্তার দাবিতে রাস্তায় ধান গাছ পুঁতে অভিনব বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। অভিযোগ হচ্ছে রাস্তা খারাপ হয়েছে, চলাফেরা করতে হবে না, কোনো রূপ নিয়ে যেতে হতে পারে, ঘরে করে নিয়ে যেতে হবে অনেক দূর। আর এই রাস্তা ধরেন 5 গ্রাম গোপালচক, এটা হচ্ছে সোজা রাস্তা। আমরা ওই এখন যেতে হলে পারে বিরাট পাক দিয়ে আমাদেরকে যেতে হয়। এই 2-3 বার সরকার এলো, এসি ঠিক করলে করি হলো না। এইবার ধরেন ডিসিবিতে ঠিক করলো করে বলে যে এবার হবে, বোর্ডও টাকা নেই। রাতারাতি বোর্ডটাকে তুলে পালাইলে আর হলো না। শুনলো কি করে বলবো, রাইতে বলছে তুলে পালাল, তাই শুনলাম। তবু তুলে আছে তাও জানি না। রাস্তা হয়নি তাহলে এখন? রাস্তা হয়নি। কতটা সমস্যায় আছেন তাহলে আপনারা? চূড়ান্ত দুর্ভোগে আছি আমরা। বিক্ষোভ দেখার কারণ মানে আমাদের মাঠের চাষবাস, ধান পান কিছু উঠছে না। মাথায় করে কত হবে চাষবাস, মাঠে যত ধান পান, গাড়ি ঘোড়া একটু আমাদের চলছে না। আমাদের মানুষও চলাচল চলছে না। এই লেগে আমাদের এই বিক্ষোভ। তো কেন, মানে কারণটা কি? কারণ মানে রাস্তা নাই, রাস্তা কাঁচা। রাস্তা একবার গোপালচক থেকে একবার 5 গ্রাম পর্যন্ত গোটাই কাঁচা। গাড়ি ঘোড়া যখন যেছে তখন একবার সমস্ত অল্টারেল গা ধুয়ে পড়ে থাকছে, কেউ হাঁটতে পারছে না, এই অবস্থায় পড়ে আছে। রাস্তার পরিস্থিতি খুব খারাপ। রাস্তার ওইলাময়লা হয়ে আছে, রাস্তায় হাঁটা যায় না, রাস্তায় চলা যায় না। উদ্বোধন করা হয়েছিল, নিয়ে সেই রাস্তা এখন টাকা পয়সা থাকলো না, তুলে নিলে তার এখন কোনো খবর নাই। আর কোনো নেতারাও এলো না। 4 টেঙ্গা ছিল গোপালচক থেকে আমাদের বীরভূম থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এই রাস্তাটা স্যাংশন করা ছিল, নিয়ে ট্রাক্টর দিয়ে চাবিন মানে রুলার দিয়ে, আর কোনো খবরই নাই, আর কোনো খবরই নাই। আর জানেননি আপনারা যে কেন হলো না বা কিছু? জেলা ছিলাম তো ওরা বুঝে যে আপনারা বলতে পারবো না, এমএলএ এমপি জানবে।